হ্যালো বেঙ্গলি বন্ধুরা। তো শীত পড়েছে আমাদের মুম্বাইতে, এখনও শীত পড়েনি বা এখানে তো ঠান্ডা একদম অনুভব হয় না। তো আজকে সকালবেলায় যখন আমি উঠেছি তখন আমি দেখলাম চারিদিকে একটু কুয়াশা কুয়াশা, হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে। আর খানিকক্ষণ আগে আমার মেয়ে স্কুলের পিকনিকে গেছে। তো ঠান্ডা মানে পৌষ মাস, মাঘ মাস, আর ঠান্ডা মানে হচ্ছে পিকনিক পিকনিক। তো এই জিনিসটা দেখে না অনেক ছোটোবেলার স্মৃতি, যখন আমরা কলকাতাতে ছিলাম, পশ্চিমবঙ্গে ছিলাম, সেই সময়ের দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো স্কুলের পিকনিক, ঠান্ডা মানেই স্কুলের পিকনিক, টিউশনের পিকনিক। আর আমরা যখন ছোট ছিলাম না, সে সময় আমরা দূর থেকে তিনটে জিনিসের জন্য বছরে অপেক্ষা করে থাকতাম। একটা হচ্ছে গরমের ছুটি, সেকেন্ড হচ্ছে দুর্গাপুজোর ছুটি, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার পৌষ বা মাঘ মাসের ঠান্ডা ঠান্ডা দিনের সেই পিকনিক, স্কুলের পিকনিক হোক, টিউশনের পিকনিক, পিকনিক পিকনিক পিকনিক। আর ফোর্থ হচ্ছে সরস্বতী পুজো, অফকোর্স সরস্বতী পুজো। ঠিক আছে, আমরা সবাই এখনও যারা কলকাতাতে আছেন, পশ্চিমবঙ্গে আছেন, সবাই এই চারটে জিনিসের জন্য অপেক্ষা করে থাকেন। তো পিকনিক পিকনিক তো খুব মিস করছি সেই ছোটোবেলার দিনের কথাগুলো। পিকনিকের জন্য আমরা কখন থেকে মতলব শীতের শীতে স্টার্ট থেকে আমাদের শুরু হয়ে যেত, কখন পিকনিক হবে, কবে পিকনিক হবে। ঠিক আছে, তো যখন পিকনিকের দিনগুলো আসতো, স্পেশালি স্কুলের কথা বলছি, তো এখন যেরকম ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, শুধু ক্লাস ওয়ানের বাচ্চারা যাচ্ছে, বাড়ি থেকে টিফিন নিয়ে যাচ্ছে, বাড়িতে যা মা বানিয়ে দিচ্ছে সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সময় সেটা ছিল না, রাইট? তার জন্য আমরা খুব পিকনিককে এনজয় করেছি, বনভোজনকে এনজয় করেছি, মানে বনে গিয়ে যারা কুকিং করে আর বনে গিয়ে যারা ভোজন করে, খুব এনজয় করেছি। আর এখন সেই জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে। তো যখন আমাদের কাছে ডেট আসতো কি এই দিনে স্কুলের পিকনিক হবে, ও হো 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 কি আনন্দিত! আর প্রত্যেকটা দিন আমরা না, মানে কি বলতাম, অপেক্ষা করতাম, আজকে দুদিন হয়ে গেছে, এই দিন হয়ে গেছে, আর 10 দিন পরে পিকনিক হবে। তো সেরকমভাবে তো সকালবেলা যেদিন পিকনিক হতো, পিকনিকের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে যেতাম, একদম তাড়াতাড়ি, মাকে ডাকতেই হতো না। হ্যাঁ, মাকে ডাকতেই হতো না, আমরা দুই বোনে উঠে যেতাম। আর তারপর রেডি হয়ে যেতাম, সাথে নিতাম সেই বাড়ির ভাজা মুড়ি, আর মা সেই সকালবেলা উঠে আলুর চপ এসব বানিয়ে দিত সেগুলো। আর আমাদের বাড়িটা ছিল, আচ্ছা, শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের কাছে একটা ছোট্ট গ্রাম আছে, আচ্ছা, রায়পুর। আর আমরা পড়তাম রায়পুর স্মৃতিকণ্ঠ উচ্চ বিদ্যালয়। তো আমাদের যে পিকনিকটা হতো অজয় নদীর তীরে হতো। ঠিক আছে, একটা পার্টিকুলার জায়গা আমাদেরকে বলে দিত যে এইখানে আসবি তোরা। আমরা সবাই যেতাম, মানে মানে যে আমাদের স্কুলের আশেপাশে যে গ্রামগুলো ছিল, সেই গ্রামগুলো থেকে বাচ্চাগুলো আসতো, সবাই হেঁটে আসতো, কেউ সাইকেল নিয়ে আসতো। সো যারা একটু দূরে থাকতো তারা সাইকেল নিয়ে আসতো। আর তারপরে সেই 8:30 থেকে এই দিক থেকে বাচ্চা আসছে, ওই দিক থেকে বাচ্চা আসছে, ডাকছে, এই কখন যাবি, আমরা যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে যা। তো সবাই মিলে যখন যেতাম 9:30টার সময় আমাদের হতো ব্রেকফাস্ট। তো বাড়ি সেই নিয়ে আসা মুড়ি, একদম কুরকুরা মুড়ি, মায়ের বানানো সেই চপ, আর তারপরে স্কুল থেকে দিত সে নতুন আলুর দম, সেগুলো সেগুলো বসে খেতাম। আহা হা হা, ঠান্ডার দিন, অজয় নদীর তীর, আর হচ্ছে রোদে রোদে বসে পিঠ সেকা দিয়ে আমরা সেই মুড়মুড়াগুলো, মুড়িগুলো, সেই চপ, স্কুলের দেওয়া সেই দমগুলো খেতাম। তারপরে শুরু হতো হইচই, খেলাধুলো। সব আপনার এজের গ্রুপের সঙ্গে খেলতো, বন্ধুদের সঙ্গে খেলতো, কোনো জায়গা দেখা হচ্ছে, দিদিরা ঝোপে ঝাড়ে দাদাদের সঙ্গে আছে। আমরা করতাম একটু, আমরা একটু রাফ টাফ ছিলাম, তো আমরা যেতাম বনের যে টক টক কুলগুলোকে খেতে। ঠিক আছে, তার সঙ্গে কোনো বন্ধুরা একটু বাড়ির আচার নিয়ে আসতো, সেগুলো খেতাম চেটে চুটে। ব্যাডমিন্টন, আর যারা ছুঁই যে গার্ল ছিল না, যারা ছুঁই যারা একটু জঙ্গলে যাবে না, রোদে যাবে না, তাদের একটু গ্রুপ আলাদা ছিল, তারা আলাদা জায়গায় বসে তাদের সাথে কথা বলতো। এই জানিস তো, আমি না কালকে এখানে গেছি, আমি যেতে পারবো না। আর তাদের পিছনে পিছনে ভ্রমরের মতন সেই ছেলেরা যারা ওদেরকেই পছন্দ করে তারা ঘুরে বেড়াতো। কিন্তু আমরা ছিলাম রফটাপ, ওইদিকে চলে যেতাম, ওইদিকে চলে যেতাম। একটা বাস দিনাম মাস দেই, সে অজয় নদীর ডুব দিচ্ছি, স্নান করছি, সে হই হই করতাম, বালি দিয়ে খেলছি, ঠান্ডা ঠান্ডা জলে স্নান করছি। ও মাই গড, ও মাই গড, বলে বুঝাতে পারবো না। তারপরে ভিজে পড়ে কাপড় চেঞ্জ করে কোনো রকম করে আসতো পালা সে খাবারের। ঠিক আছে, সেই গরম গরম খিচুড়ি, তার সঙ্গে বাঁধাকপির তরকারি, তার মধ্যে ছিল নতুন আলু থাকতো, নতুন আলু থাকতো, মটরশুঁটি থাকতো। ও হো হো হো, ক্যা স্মেল! মানে এই বাঁধাকপি আর খিচুড়িটা এখানে তো পাওয়া যাবে না।
কতই তুমি টাকা দাও না কেন এখানে তো পাওয়া যাবে না। তার মধ্যে যারা ভেজিটেরিয়ান ছিল তাদের জন্য একটু স্পেশাল জিনিস থাকতো, পাঁপড় এসব। আর যারা মতলব নন ভেজিটেরিয়ান, কখনো কখনো আমাদের স্কুলে মাছ তো কখনো কখনো চিকেন বা মাটন দিত, সে মাছের তরকারি বা মাছ ভাজা, সেইগুলোকে খেয়ে এনজয় করে বন্ধুদের সঙ্গে অনেক গল্পগুজব করে তারপরে 4:30টার সময় ওখান থেকে আমরা বেরোতাম। সে হেঁটে হেলে ধুলে কতগুলো বালি মেখে তারপরে হচ্ছে ভিজে পুড়ে সেই জিনিসপত্র নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে আসতাম। তারপরে তো দিনটা শেষ হয়ে গেল। তো এমনি করে আমরা পিকনিক করেছি। আর শীত মানে শুধু পিকনিক পিকনিক পিকনিক, স্কুলের পিকনিক, টিউশনের পিকনিক, আমাদের পার্সোনাল যে বন্ধুদের হতো পিকনিক, বাড়ির পাশে যারা থাকতো তাদের জন্য তাদের সাথে পিকনিক। ও মাই গড, অনেক পিকনিক করেছি, অনেক বনভোজন করেছি, এখনও সেই জিনিসগুলো মনে পড়ে। তা খুব মিস করি। হয়তো আজকালকার যে বাচ্চারা আছে, যে আমার বাচ্চা, এটা তো অনুভব করতেই পারবে না। আমরা একদম গোল্ডেন টাইমে একদম ছিলাম, এসব জিনিসগুলো এনজয় করেছি। হয়তো এখনও যারা পশ্চিমবঙ্গেতে থাকো তারা হয়তো এইসব জিনিসগুলো এনজয় করে, কিন্তু আমাদের কাছে এগুলো এখন দুর্লভ হয়ে গেছে, দুর্লভ। আমরা যতই পয়সা টাকা কামাই না কেন, বড় বড় ফ্ল্যাটে আছি, ভালো ভালো জায়গায় যাচ্ছি, কিন্তু এই যে মুহূর্তগুলো আমরা না এনজয় করেছি বা কাটিয়ে এসেছি, সেই মুহূর্তগুলো আর মনে হয় পাবো না, আর হবে না। তো ইয়েস, থ্যাংক ইউ। আমার ইমোশন, আমার সেই ছোটোবেলার মেমোরিজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগলো। তো ঠিক আছে, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, তখন তার তব তক বাই বাই, নমস্তে, থ্যাংক ইউ সো মাচ। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো, ঠিক আছে? এইটাই আমি একটু একটু চাই, কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো।